महानन्दा ब्यारेजमा खुट्टा धुँदै गर्दा एक युवक डुबेको घटना प्रकाशमा आएको छ। जानकारीका अनुसार सिलगढी संलग्न फुलबारी महानन्दा ब्यारेजको पानीमा खुट्टा धुने क्रममा एक युवक पानीमा डुबेका छन्। उक्त युवकको परिचय 21 वर्षीय सुरज रायको रूपमा चिन्हित गरिएको छ। जानकारीका अनुसार उनी सिलगढी नजिक राङ्गापानीका बासिन्दा हुन्। जानकारीका अनुसार शुक्रबार साँझ राङ्गापानीबाट दुई भाइ बाइकमा फुलबारी महानन्दा ब्यारेज गएका थिए। त्यसै समय सुरज रायले आफ्नो खुट्टामा गोबर लागेको देखे। उनी फुलबारी स्थित महानन्दा ब्यारेजको किनारमा खुट्टा धुनका लागि उत्रिए। त्यसै समय उनको खुट्टा चिप्लियो अनि उनी एक्कासी पानीमा खसे। सूचना पाउने बित्तिकै फाँसीदेवा थाना पुलिससहित परिवार पक्ष घटनास्थलमा पुगेका थिए। हिजो मध्यरातिसम्म पनि उक्त युवकको खोजी गरिएको थियो भने आज पनि फाँसीदेवा थाना पुलिस अनि डिजास्टर रेस्पोन्स टिमले खोजी कार्य गरिरहेको जानकारी पाइएको छ। কালকে দুই ভাই মিলে ঘুরতে আসে, ঠিক আছে। ঘুরতে আসছিল ওই যে পার্কিংটা আছে না, ওখানে হাঁটতে গিয়ে ছোটো ভাইয়ের পায়ে গোবর লাগছিল। ছোটো মধ্যে বলে কি দাদা আমি একটু পাটা ধুয়ে আসি। এবার পা ধুইতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে, ঠিক আছে। পড়ে গেছে, ওর পাশে যে ওর দাদা ছিল ও কী করছে, ওকে তো বাঁচাইতে যাবে নাকি ভাই, ঠিক আছে। এদিকে অনেক চ্যাংড়া ফ্যাংড়া ছিল আরও, ওরা বলছে যে তুই যাইস না, ও এখানে গেছে একটু আগেই, এদের দাঁড়ায় আছি আমরা, ভাইসে উঠবো, আমরা ফাইনে নিয়ে আসবো, তুই যাইস না, ঠিক আছে। ওইগুলো আটকাছে। এবার 15-16 জন রেডি হয়েছিল চ্যাংড়াগুলো সব, ঠিক আছে, যে উঠবে ওকে যেভাবে হোক টানার ব্যবস্থা করে। তো হঠাৎ করে এরকম দুর্ঘটনা ঘটে গেল, উদ্ধার কাজে কতটা? উদ্ধার কাজে কালকে তো আসছিল, বেচারা অনেক কষ্ট করছিল। ওই যে ইয়ারা প্রায় 1-1.5 ঘন্টা ধরে কোশিশ করলো, পারলো না। কটা অবধি উদ্ধার কাজ ছিল? মোটামুটি ছিল ওরা 12:30টা অবধি। আজ সকাল থেকে আবার উদ্ধার কাজে? আজ সকাল থেকে যে কেবল আসলো, ঠিক আছে। এখন ওখানে ওই আগে তো এতক্ষণ নেমে যেত, ওই আগের থেকে বলে ওই থানা থেকে কোথায় পারমিশন আসলো, বলে কি ওদিকে চেকিং চলতেছে, পাওয়ার হাউস, তারপরে তোমার হাফটিয়া, তারপরে ওই যে কাঁচাকালি, ঠিক আছে, বলে কি ওদিক থেকে খবরটা শুনি, তারপরে তোমরা নামা। ওদিক থেকে ওরা খবর হলো, তারপরে ওই যে এরা এখন নামার পরিস্থিতি। ছেলেটার নাম কি? ওর নাম হচ্ছে সুরজ রায়। আর বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার নিজের ভাগনা যদিও, ঠিক আছে, দিদি আছে, মনে করে মা আছে, বাবা আছে, ওরা কী করতে? দিদি আছে, ও বিবাহিত, ঠিক আছে। কী করতো ছেলেটা? ছেলেটা আমার দোকানে থাকতো, আমরা মামা ভাই মিলে দোকান করি। কিসের দোকান? সবজি? সবজি দোকান। আপনার নাম? আমার নাম সদাগর বর্মন। নাম কি? আমার নাম খোকন বর্মন। বললাম যে কি হবে তোমার? ওটা আমার দাদা হবে, পিসির ছেলে। পিসির ছেলে কি নাম? ওর নাম সুরজ রয়। আচ্ছা, কি হয়েছিল এখানে? ওরা তো রোজই দাদা ভাই ঘুরতে আসে, কারো কাছে ঘুরে না, দুজনে ঘুরে। আজকের মতো ওরা মানে ও ছোটোটা ও দোকান থাকতো মামার দোকানে, ওর দাদা মানে কাজ করতো, কাজ থেকে আসার পরে দুই ভাই ঘুরতে বেড়াইছে। বেড়ার পরে এই জায়গায় আসতো, হাওয়া টাওয়া খাইতো, আড্ডা ফাড্ডা মারতো। তখন টাইম হলে 7টা নাগাদ হতো, ওরা বাড়ি চলে যেত। তারপরে ও মানে আসার সময় রাস্তায় গোবর পায়ে লাগছিল, পায়ে গোবর লাগার পরে আসলো এখানটায়, বলে কি দাদাকে বল দাদা আমার পায়ে গোবর লাগছে, আমি একটু নিচে নামি। বলে কি যা তাহলে, আরামসে দেখে নিচে স্লিপ আছে এখানটায়। নিচে নামার পরে দেখলো যে হলো স্লিপ পড়ে গোবর হয়ে পুরো পিছলা ছিল ওই জায়গায়। পড়ে যাওয়ার পরে এই মাথায় সাইডে চোট পাইছে, চোট লাগার পরে ও একদম পড়ে গেছে, মানে চলে যায়। হ্যাঁ। তখন ওর দাদা বললো ভাই কোথায় তুই? হ্যাঁ, ওর তখন কিছুক্ষণ পরে উঠলো, ভাই উঠার পরে এইভাবে দাদা এইভাবে বলার পর আর নাই। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে সামনে ওর আরেক যে ভাই আছে, ও বড় না ছোট? ও বড়, ছোট। এ ছোট? হ্যাঁ ছোট, হ্যাঁ। মানে যে ডুবে গেছে ও ছোট? হ্যাঁ ও ছোট। আচ্ছা, ওর নাম কি? ওর নাম সুরজ রয়। আর আরেকজনের নাম? ওর নাম ওর ধনেশ রয়। আচ্ছা, এরা কি দুজনে কি মানে কাজ করতো না পড়াশোনা করতো? মানে কাজ করতো, এখন এসে কোনো পড়াশোনা করতো না, পড়াশোনা এখন কাজ করে। হ্যাঁ, তো প্রশাসনিক কাছে এটাই চাচ্ছি যে মানে তাড়াতাড়ি এসে সুবিধাজনক নেও। এখানটা পুলিশকে ফোন করা হয়েছে, এসে তোমার এই মুহূর্তে তল্লাশি নিচ্ছে। হ্যাঁ, ডুবুরি যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ভালো হবে জিনিসটা। বাড়ি কোথায় হয় তাদের? বাড়ি আমাদের রাঙাপানি, পূর্ব রাঙাপানি। হ্যাঁ। বাবার নাম কি? আমার বাবার নাম বিজয় বর্মন। মানে ওনার বাবার নাম? আমার বাবার সুবল রায়। সুবল রায়। কি করে বাবা? হ্যাঁ, বাবা টোটো চালায়। ওরা দুই ভাই এক বোন।